অবৈধ ভোটারদের নাম তুলতে টাকা চাইছে বিএলও, লিখিত অভিযোগ, অডিও ভাইরাল। ফোন করে অবৈধ বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার নামে টাকা চাইছে বিএলও, এমনই অভিযোগ উঠল বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের এক বিএলওর বিরুদ্ধে। বিএলওর সঙ্গে সে বিষয়ে কথোপকথনের ভয়েস রেকর্ড ছড়িয়ে পড়েছে। যদিও নজরে বাংলার সেই ভয়েস রেকর্ডের সত্যতা যাচাই করেনি বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর। মেলের মাধ্যমে জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওর কাছে বিএলওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযুক্ত বিএলওর নাম চন্দ্রকান্ত মণ্ডল, বাড়ি বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতে নপাড়া 120 নম্বর বুথে। পেশায় বয়রা ঝাউখালী প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি। সেই ভয়েস রেকর্ডে শোনা যাচ্ছে বয়রা নপাড়ার 120 নম্বর বুথের ইসমাইল মণ্ডলের সঙ্গে কথোপকথন। সেখানে ইসমাইল মণ্ডলের বাংলাদেশি পরিবারের 6 সদস্যদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার জন্য 10,000 টাকা প্রত্যেক ভোটার পিছু চাইতে শোনা গেছে। ভিডিও এডিও মাইক্রো অবজারভারের নাম করে সেই টাকা চাওয়া হয়েছে ভয়েস রেকর্ডিংয়ে। 50,000 টাকা চাওয়া হয়েছে। টাকা দিলে নাম তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। দিবস তো হ্যাঁ বলো। বলছি, তবে 7টাই কি করা যাবে? হুম 7টাই করা যাবে না 5টা? না ভাই, ওই দুটো আমি তো বলছি, ওই দুটো পরে আবার অন্যভাবে ব্যবস্থা করে দেবো, কিন্তু এই মুহূর্তে ওরা আওতায় আসছে না। তাই এই 5টা একটু কম সম করা যাবে না? ভাই একটা কথা বলছি শোনো, বলো। তুমি তো এসব সম্পর্কে তো ওয়াকিবহল, ঠিক আছে? এটা আলু পেঁয়াজও না, অন্য কিছু না যে আমি বললাম আর ধম করে ইয়ে হবে, ঠিক আছে? 12 করে করেছে আমার চোখের সামনে। আচ্ছা, আমি পরিষ্কার প্রথমে বলেছি, স্যার এরা মরা করি। আপনি যদি যান আমার সঙ্গে এদের বাড়ি, তাহলে দেখতে পাবেন কেউ টিনের নিচে থাকে, কেউ পাটকাঠির বেড়ায় থাকে, এই বৃত্তান্ত। এইভাবে কথা বলেছি, ঠিক এটা আছে? লাস্ট কত করা যাবে দাদা? একটু 5টা সব আমার দিতে হবে, বুঝতে পেরেছো? বিষয় হচ্ছে ওই 5টা 50 লোকের ফাটকাট কথা, ঠিক আছে? আর বেশি কথা বললে বলেন বোধহয় যা তুই। 50-এর নিচে হবেই না, বলো। আমি পরিষ্কার ভাবে কথা বলেছি, ঠিক আছে? হ্যাঁ, এবার আর একবার বলবো, যদি ভজর ভজর না করে সেও তোমার জানাবো, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কথা ফাইনাল হয়ে আছে যে স্যার আমি বললেই ওরা অবশ্যই ম্যানেজ করবে। তা খুব কষ্ট, এই চাপ হয়ে যাবে ওদের উপর। বলছে তুই কথা বল, যদি না হয় সেও বলে দিবি, আমার কোনো দায় নেই। এটা কি বলো তুমি, আমি একা তো। আমি বলছে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই যে সবার দায়িত্ব নিয়ে আমি ইয়ে করবো, চাপ জানাবো আমি। আর এইটা ম্যানেজ করতে যদি কষ্ট হয়ে যায় তা সে বলে দিবি। এইভাবে কথা বললে যে পরিষ্কার কথা, শোনো ভাই, আমি কোনো লুকোচুরি এর মধ্যে করবো না, ঠিক আছে? আমার যে লোক কিছু দেবে তাও বলিনি, আমি বলেছি স্যার মনে করেন আমার দিতে হবে না, সেইভাবে তখন ওই 10-এর কথা বলেছে। 5টা 50,000 টাকা মানে বিশাল আমার টাপ বেঁধে যাচ্ছে। একটু শোনো, আমার একটা কথা শোনো, শুনে নাও তুমি। বলো। তোমরা যে এই উঠে যাবা, তোমার 14 গোষ্ঠীর আর কোনো দৌড়দৌড়ি লাগবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এই নিয়ে তোমার দৌড়দৌড়ি করতে হয় তা সে দৌড়দৌড়ির মা বাপ থাকবে না, এটা আমার থেকে ভালো তুমিও জানো। সে তো জানি, এখন এই 50,000 টাকা জোগাড় করা। ওই শুধু জাতি ওটা জাতি জুতো সাল উঠে যাবে, এরকম একটা প্রবলেম পড়বা। কারণ অন্য যেটা সত্যি সেটা বলছি, হিন্দুদের তো অপশন রেখেছে, ওদা তোমাদের অপশানে নেই। ওদা তা বলছি, ওই আমরা যে জমা দিয়েছি তা ওগুলো কি করিনি ওরা? কি ওগুলো কি অ্যাকসেপ্ট করিনি ওরা? যে অনলাইন করলাম, অ্যাকসেপ্ট করলি সব হয়েছে, কিন্তু তোমরা আছে ইয়েতে পড়ে গিয়েছো না, অবজেকশনে পড়ে গিয়েছো। তোমার মার ফর্মে দেখেছ তো, এটা বুঝতে হবে। আমি ওই ফর্ম মুছাবো, ওদের দিয়েই মুছাবো। মুছিয়ে তুমি যদি দেখতে চাও সে ছবিও দেখাবো। আচ্ছা, বুঝতে পেরেছো? অত সস্তা মনে করো না। এতে 4 জন রয়েছে, শোনো। ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও। একজনের হাতে থাকলে তো পড়ায় কথা গেলে এইখানটাই করে দেওয়া যেত, 4 জনের জায়গাতে ভেরিফাই হয়ে আসছে, এটা বুঝতে হবে। আমি আরো ভাবছিলাম যে আমরা অনলাইন টাইম করেছি, তাহলে হয়তো নামটা আসবে না, তাহলে তো পুঙ্গা মেরে থুয়েছে আগেই, তাহলে নাম আসে বলো। তা এ পুঙ্গা মেরে থুয়েছো মানে? থুয়েছে আগেই, ধরো পুঙ্গা মেরে থুয়েছে।
তাহলে কি এই করি? কথা বলো। সেই কথাই বলছি, পুঙ্গা মেরে থুয়ে দিয়ে তাহলে সে লিস্টেতে ধন নাম আসবে আরো, বলো? আমি তো লিস্টের ওই তো অপেক্ষা সেই বসছি। জন্যই অবস্থা, তোমার খবর দিলাম তো এই জন্য না। ঠিক আছে দাদা, তুমি একটু দেখো, কথা বলে একটু 19-20 করা যায় কি, হ্যাঁ করে আমার জানাও। সে আমি বলবানে, যদি যদি অবশ্যই হয় তা অবশ্যই জানতে পারবা, না হলেও জানতে পারবা, ঠিক আছে? আচ্ছা, কেন বলো? তবে আমার কথা শোনো, বেশি পেঁচাড়াবা তো বলে এ বলো পেঁচাইতে মেন লোক। কথা কি বলো, তুমি পয়সা দিলে আমার দিতে হবে, ভাইদের কাছে নেই পয়সা করি, ওই হচ্ছে সমস্যা, বুঝলে? একটা কথা শোনো ভাই, ভাইদের কাছে পরে নিতে পারবা, কিন্তু একবার সুযোগ চলে গেলি বলো আর পাবা না, এইটুকু তোমার আমি কনফার্ম বলে দিলাম। এটা ভাইদের তখন দড়ি সার হবে। এটা ভাইদের কাছে এখন পয়সা করি কারো কাছে নেই, এখন দিলি সব আমার দিতে হবে ম্যানেজ করে, ওই জন্য একটু 19-20 করা যায় কি দেখো। নিজেদের মধ্যে আমি একটা কথা বলছি, সেটা তোমরা নিজেদের মধ্যে ম্যানেজ করে নিতে পারো, ভালো করে বুঝবা। কিন্তু যদি সুযোগ চলে যায় তখন তোমরা কিন্তু দিয়েও ম্যানেজ করতে পারবে না, তো দেখো তখন দৌড়েও করতে হবে, একটুখানি পয়সাও খরচ হবে, ওদা, সব। হ্যাঁ, একটু হালকা পাতলা 19-20 করা যায় কি দেখো একটু। আচ্ছা সে আমি আগে ফাইনাল কনফার্ম করে নি, তারপর তোমার জানাবো। আচ্ছা ঠিক আছে, একবার জানাবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ দাদা বলো। বিজেপির অভিযোগ, এভাবেই টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে, কারণ ইসমাইল একজন মুসলিম বাংলাদেশে। 2002 সালের তালিকায় তাদের কারো নাম নেই। শুনানিতে ডাকা হয়েছিল, তার পরিবারের লোকজন বেশি দিন হয়নি বাংলাদেশ থেকে এসেছে। তৃণমূলের সহযোগিতায় এগুলো হচ্ছে। আমাদের অভিযোগ, নপাড়া 120 নম্বর বুথ, সেখানকার বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, সে ওই নপাড়ার শামসুর, ইসমাইল, এই যে সমস্ত ভোটার, মানে একটা ফ্যামিলিতে 6 জন মানুষ আছে, সেই 6 জন মানুষের কাছে সে ফোন করে বলছে আপনাদের ভোটটা মেইন যে লিস্ট 28 তারিখে বেরোবার কথা সেই লিস্টে থাকবে, তার জন্য আমাকে পার ভোট প্রতি 10,000 টাকা দিতে হবে, কারণ আপনারা সম্পূর্ণ অবৈধ মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারী, এই জন্য সে টাকাটা চাইছে। তখন সেই লোকটা বলে অত টাকা আমি কি করে দেব, আমি তো গরিব। বলছে যে টাকা তো আমি একা খাই না, কত বড় এই বিএলও দেখুন চন্দ্রকান্ত, কত বড় বুকের পাটা, সে ইয়ারোর নাম নিচ্ছে, ইয়ারোর নাম নিচ্ছে, লাস্টে মাইক্রো অবজারভারের নাম নিয়েছে, যে টাকাটা তারা নেয়, আমি নি না টাকাটা। এইটাই তার মানে কি? এর থেকে কি প্রমাণিত হয়? এ তো শুধু একটা বুথের জিনিস দেখলেন, এরকম হাজার হাজার বুথে হাজার হাজার বিএলও এই কাজ করছে। এরা অবৈধ ভোটারদের তালিকায় রাখার জন্য টাকা নিচ্ছে, এরা টাকার বিনিময়ে কাজ করছে। এবং এর সঙ্গে ও যাদের নাম বলেছে, একটা বিএলও নাম বলছে, আমি মনে করি তারাও জড়িত। একটা বিএলও সে নির্বাচন আধিকারিক, একজন নির্বাচন চালু হওয়ার পরে নির্বাচন কমিশনের অফিসার, সে আর এক অফিসারের নাম নিচ্ছে, মানে কি সে জড়িত? তাহলে মাইক্রো অবজারভার এরা প্রুভ করে দিক যে না আমরা টাকা নিইনি। এবং ইনফ্যাক্ট ওকে এই ভিডিও, এই অডিওটা ভাইরাল হওয়ার পরে ওকে থানা ধরেছিল, ভিডিও থেকে তুলে নিয়ে গেছে, সে খবর আমার কাছে আছে। ভিডিও গেছিল, বিরো সাহেব ডেকেছিল ওকে, ইয়ারো সাহেব ডেকেছিল, ডাকার পরে বিরো থেকে মানে ওকে মানে তুলে নিয়ে গিয়েছে। মধুপর্ণা ঠাকুর এখানকার এমএলএ রিলিজ করিয়ে নিয়ে এসছে ওখান থেকে। এই হচ্ছে এদের কালচার, এটা টিএমসির কালচার, এইভাবে এরা এসআই করতে চাচ্ছে। তাদের শুনানির জন্য ডাকা হয়েছিল এখানে, তারা এসেছিল। কারণ শুনানিতে কেন ডাকা হয়েছিল? তাদের নো ম্যাপিং কেস, কোনো লিঙ্কেজে তারা যে বাবা বানিয়ে যাকে ভোট করেছে 2002 সালে কোনো লিঙ্ক নেই তাদের, তারা অবৈধভাবে কাউকে বাবা সাজিয়ে ভোটটা করেছে। কি নাম তাদের? তাদের নাম রয়েছে শামসুর মণ্ডল বাবা, ইসমাইল মণ্ডল, নূর নবী মণ্ডল, আশা মণ্ডল, ইব্রাহিম মণ্ডল এবং আবু বকর মণ্ডল। এরা কি বাংলাদেশি? এরা সম্পূর্ণ বাংলাদেশি মানুষ। এরা রিসেন্ট এসে এরা টাকা দিয়েও ভোট বানিয়েছে। 2002 সালে কারো নাম নেই, এদের নাম নেই, এবং এদের ভোটগুলো রাখার জন্যই ওই বিএলও এই ইয়ারোর নাম নিয়ে, ভিডিওর নাম নিয়ে এই ধরনের কার্যকলাপগুলো করছে। তো সব একটা, সারা পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার আছে। মানে এইভাবে কি নাম উঠছে? এবার নাম তুলছে, তো নাম তুলছে এইভাবে তো নামগুলো তুলছে। কত খোঁজ নেবেন?
আমি এর আগের আপনাকে অভিযোগ করেছিল? হ্যাঁ, এই যে আমরা নির্বাচন কমিশন এবং যাদের যাদের নামে কমপ্লেন করেছে তাদের কাছে ফরওয়ার্ড করেছি, মানে যাদের নাম নিয়েছে? যাদের নাম নিয়েছে এই কপি তাদের কাছে ফরওয়ার্ড করেছি, নির্বাচন কমিশনকে ফরওয়ার্ড করেছি, ইআরও, এইআরও, বিডিও, এসডিও, ডিএম। মানে আপনাদের কাছে কি প্রমাণ আছে আর কি যে? আমাদের কাছে সেই অডিওটা হয়েছে। কোথায় অডিওটা কিভাবে পেলেন? আমরা একান্তে গুপ্ত সূত্রে অডিওটা পেয়েছি, হুম। একদম একান্তে গুপ্ত সূত্রে, সেখান থেকে অথেন্টিক জিনিস সেখান থেকে আমাদের কাছে শেয়ার করেছে। মানে ভয়েসটা, তারাও চাচ্ছে, হ্যাঁ ভয়েসটাও কি তার? হ্যাঁ, একদম ভয়েস তার। আমি তো চিনি ওকে আমি চিনি। ওই যে যার গলার ভয়েস ওকে আমি ভালোভাবেই চিনি। ও ঝাউখালি এফপি স্কুলের মাস্টার, এবং এটাও আমি বলছি ও সাদা খাতা জমা দেওয়ার মাস্টারও, সাদা খাতা জমা দেওয়ার মাস্টারও। কি নাম? জানি। বিএলওর নাম? বিএলওর নাম হচ্ছে চন্দ্রকান্ত মণ্ডল। বাড়ি? ওর বাড়ি মালিদার শেষে ওই 120 নম্বর বুথের ভোটারও। ওর শ্বশুর, হ্যাঁ ওই জায়গায় বাড়ি। ওর শ্বশুর আবার তার পাশের বুথের টিএমসি মেম্বার। যদিও ইসমাইল তরফদার এ বিষয়ে কোনো কথা বলেননি, বিএলও চন্দ্রকান্ত মণ্ডলের বাবা অভিযোগ অস্বীকার করে বলেন ছেলেকে মিথ্যেভাবে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছে। অভিযোগটা যে ওই টাকা নিয়ে 10,000 টাকা করে নিয়ে ভোট করে যাচ্ছে, আমার ছেলে ওই সম্বন্ধে একদম কিচ্ছু না, সম্পূর্ণ ভুল কথাবার্তা, সব বদমাইশি। এত তৃণমূল পার্টির একযোগে এই প্রধানের থেকে শুরু করি এই নপাড়ার পার্টের কিছু মুসলমান সম্প্রদায়ের লোক দিয়ে এই চক্রান্ত করি, এবং এই 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 পার্টের লোক আছে। আপনার ছেলের পুরো নাম কি? পুরো নাম চন্দ্রকান্ত মণ্ডল। কোন স্কুলে কাজ করে? এই ঝাউখালি স্কুল। ছেলে কি বলছে যে অভিযোগটা হয়েছে পাল্টা থানায় যাবে, জানাবে? এই অভিযোগটা এখন এই অভিযোগটাই এই তো নতুন শুনছি আমি। কালকে পুলিশ এসেছিল না? পুলিশ এসেছিল না, পুলিশ ওই বোধহয় গিয়েলো থানায় নাকি। আচ্ছা, হতে পারে। হ্যাঁ, এবার গিয়ে সারাদিন এদিক ওদিক ঘুরিয়ে সন্ধ্যেবেলা বলছে মোবাইল অফ করি আমার থানায় ঢুকলে। ওই তারপর মিনিট কয়েক পরে আবার বেরিয়ে গিয়ে বলছে এরকম চন্দ্রের কাছে ফোন করে, বাড়ি আসছে কিনা দেখ। কি নাম কাকা আপনার? আমার নাম শম্ভুপ্রসাদ মণ্ডল। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ ঘোষ বলেন, যদি কেউ অন্যায় করে থাকে অবশ্যই তদন্ত করে তার বিচার হবে। আমাদের সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না।